ফ্যাসিস্ট রক্তপিপাসু অগণতান্ত্রিক অসাংবিধানিক ইউনূস সরকার পদত্যাগ, সকল মিথ্যা মামলা প্রত্যাহার, হত্যা, সন্ত্রাস, অগ্নিসংযোগ ও লুটপাটের বিরুদ্ধে সারা ব্রিটেন জুড়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও শাখার সংগঠনের উদ্যোগে মাসব্যাপী কর্মসূচি সফল করার লক্ষ্যে গতকাল 2 ফেব্রুয়ারি রবিবার দিন পূর্ব লন্ডনে একটি হলে একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ জালাল উদ্দিন সভাপতিত্বে সভা পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মৎস্য প্রাণী মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ বৈদেশিক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব শফিকুর রহমান চৌধুরী, নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব খালেদ মাসুদ চৌধুরী এবং জনাব হাবিবুর রহমান হাবিব এমপি। সভায় আরও বক্তব্য রাখেন সহসভাপতি জনাব হরমুজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুদ্দিন রিয়াজ, মারুফ আহমেদ চৌধুরী, আব্দুল আহাদ চৌধুরী, মাসুদ বিন আনিস, আনসারুল হক, খসরুজ্জামান খসরু, শারফ আলী মেহেরিন নিগার চৌধুরী, সৈয়দ সুরুক কাউসার চৌধুরী, আলতাফুর রহমান, মুজাহিদ, সেলিম আহমেদ খান, সাদ আহমেদ সায়েদ, শাহিনা আক্তার, তাহমিনা আহমেদ সহ আরও অনেকে। আগামী 4 ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে পূর্ব লন্ডনের বিভিন্ন জায়গায় লিফলেট ডিস্ট্রিবিউশন করা হবে এবং অগণতান্ত্রিক ও অসাংবিধানিক অবৈধ ফ্যাসিস্ট সরকার পদত্যাগের দাবিতে এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহার, হত্যা, সন্ত্রাস, লুটরাজ্য ও অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে আগামী 16 ফেব্রুয়ারি রবিবার বিকালে 4টায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাঙ্গণে আলতাফ আলী পার্কে বিশেষ সমাবেশ অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সর্বোচ্চ নেতাকর্মীদের সকল সহযোগী শাখার সংগঠনের সর্বোচ্চ নেতাকর্মীর, প্রবাসের বাঙালি ভাই ও বোনদের সহ মুক্তিযুদ্ধে এবং স্বাধীনতার চেতনায় বিশ্বাস সকল দেশপ্রেমিক ভাই বোনদেরকে সমাবেশে উপস্থিত হওয়ার জন্য বিশেষ অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ সহ সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সাধারণ সম্পাদক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের 16 কোটি মানুষের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ হটাও ইউনূস বাঁচাও দেশ সেই স্লোগানকে সামনে নিয়ে লিফলেট বিতরণ এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামের কর্মসূচি দিয়েছেন। আমরা বাংলাদেশের সকল আন্দোলন কর্মসূচি আদলে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আজকে থেকে আমরা লিফলেট বিতরণ অনুষ্ঠান আমাদের মাননীয় প্রেসিডিয়াম সদস্য জনাব আব্দুর রহমান, মাননীয় মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, মাননীয় মন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরীর নেতৃত্বে আমরা শুরু করি। 8 তারিখ মঙ্গলবার আমরা লিফলেট ডিস্ট্রিবিউশন করব। 16 ফেব্রুয়ারি রবিবার আলতাফ আলী পার্কে ফ্যাসিস্ট অবৈধ অসাংবিধানিক সরকারের পদত্যাগের দাবিতে আমরা বিশাল সমাবেশ করব। আমি যুক্তরাজ্য আওয়ামী লীগের সকল শাখা সংগঠন, প্রবাসী বাঙালি এবং মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে 4 তারিখ এবং 16 ফেব্রুয়ারি রবিবার আলতাফ আলী পার্কে সমবেত হওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি। আমরা বিশ্বাস করি এই যুক্তরাজ্য আওয়ামী লীগ 1971 আগে এবং পরবর্তীতে সকল আন্দোলন সংগ্রামে প্রবাসী বাঙালিরা এবং যুক্তরাজ্য আওয়ামী নেতৃবৃন্দ সাহায্য সহযোগিতা করেছে বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলন। 75 পরবর্তীতে এই যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং প্রবাসী বাঙালিরা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে এবং বঙ্গবন্ধু হত্যার বিচার দাবি করে আন্দোলন সংগ্রাম করেছে। 1/11 এই যুক্তরাজ্য আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম করেছে। আমি সহ আমরা অনেকেই সেদিন জেলে গিয়েছি। আজও 5 আগস্টের পরবর্তীতে এই যুক্তরাজ্য আওয়ামী লীগ প্রথমবারের মতো হাজার হাজার মানুষের উপস্থিতিতে আমরা আলতাফ আলী পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এবং একটি হলে আমরা বিশাল সমাবেশ করেছি। তারই আলোকে আমরা এই অবৈধ সরকারের পদত্যাগের দাবিতে, এই ফ্যাসিস্ট অগ্নিসংযোগকারী, লুটতরাজকারী, হত্যাকারী সরকারের পদত্যাগের দাবিতে আগামী 16 ফেব্রুয়ারি রবিবার আলতাফ আলী পার্কে আমরা হাজার হাজার মানুষের উপস্থিতিতে সমাবেশ করব এবং সেখান থেকে আমরা মনে করি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই ইউনূস সরকারকে হটিয়ে আবারও মাননীয় প্রধানমন্ত্রী সসম্মানে বাংলাদেশে ফিরে আসবেন এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তার যেই বাকি কাজটুকু একটি আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ, একটি স্মার্ট বাংলাদেশ, একটি শান্তির বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। বাংলাদেশ আওয়ামী লীগ তথা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে নির্দেশ দিয়েছেন আজকে লিফলেট বিতরণের মাধ্যমে এবং 16 তারিখ আমাদের বিরাট জনসভা হবে।
আলতাফ আলী পার্কে সেই জনসভা থেকে গর্জে উঠবো আমরা। ইউনূস সুদগর ইউনূস তোমার দিন শেষ। আগামী 26শে মার্চের মধ্যে ইউনূসকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে প্রত্যাবর্তন করবেন। জয় বাংলা। 4 তারিখে বাংলাদেশের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে একাত্মতা ঘোষণা করে আমরা লিফলেটিং করব যুক্তরাজ্যের প্রতিটি টাউনে, এবং 16 তারিখ আমরা আলতাফ আলী পার্কে বিরাট একটা রবিবার জনসভা আমরা করব এই গভর্নমেন্টের বিরুদ্ধে, এবং এই গভর্নমেন্টের ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে আমরা একটা বিরাট প্রতিবাদ সভা করব। এই গভর্নমেন্ট যা শুরু করেছে আমাদের স্বাধীনতা 71-এ যে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম সেটা ধ্বংস করার জন্য, এবং বাংলাদেশ যে এত দূরে চলে গেছে, এত এগিয়ে গেছে, যা উন্নত হয়েছে সেইগুলাকে বানচাল করার জন্য এই গভর্নমেন্ট আসছে। তাদের এই আশা আমরা কখনো পূরণ করতে দেব না। আজকে একটি বিশাল কর্মসভা করেছি। বাংলাদেশের সবল প্রধানমন্ত্রী, বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আন্দোলনের ডাক দিয়েছেন। আগামীকাল থেকে আন্দোলন শুরু হচ্ছে, লিফলেট বিতরণ হচ্ছে। আজকেও আমরা অফিসিয়ালি লিফলেট বিতরণ করেছি এই ইস্ট লন্ডনে, এবং আগামী 4 তারিখ করব, এবং আমরা 16 তারিখ একটি বড় জনসভা করব। ডক্টর ইউনূসের এই যে অসাংবিধানিকভাবে যে সে ক্ষমতা নিয়ে গেছে, এবং আজকে এভরিডে বাংলাদেশকে লোকজনকে হত্যা করা হচ্ছে, তার প্রতিবাদে আমরা এই সরকারের পতনের জন্য আন্দোলন শুরু করেছি। বিশেষ করে তার প্রেস সচিব, যে প্রেস সেক্রেটারি যেভাবে অপমানজনকভাবে আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে একটি, আপনারা দেখেছেন পোস্টার কীভাবে বিকৃত করে সে প্রচার করেছে। আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে, প্রবাসী আওয়ামী লীগের পক্ষ থেকে, প্রবাসী জনগণের পক্ষ থেকে তার তীব্র নিন্দা জানাই। তাকে অতি সত্বর যেন তাকে এই পজিশন থেকে তাকে সরিয়ে দিয়ে তার জন্য বিচার করা হয়। ইনশাআল্লাহ অতি সত্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে যাবেন, এবং আজকে আপনারা দেখতেছেন দেশের সাধারণ মানুষ প্রত্যেকটি জরিপে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চায়, আওয়ামী লীগকে চায়। আমরাও ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, বাংলার মানুষের মুখে হাসি ফুটবে, এই আশা ব্যক্ত করে আমরা এই যুক্তরাজ্যে প্রবাসে এই আগামী রোববার থেকে আন্দোলন শুরু করতেছি। আপনাদের সবাইকে 16ই ফেব্রুয়ারি সানডে আলতাফ পার্কে আসার আহ্বান জানিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।